স্রোত, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে মানুষ। বাংলার বাতাসে আজ শুধুই যেন আর্তনাদ। সন্দেশখালীর মাটি শাহজাহান বাহিনীর অত্যাচারের নীরব সাক্ষী। আর তাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পেয়েই ক্ষোভের বিস্ফোরণ। অভিযোগের ডালা সাজিয়ে হাজির সন্দেশখালীর মহিলারা। কান্নায় ভেঙে পড়েন অনেকে। এক মহিলার অভিযোগ, বহিরাগতদের দিয়ে বেধড়ক মারধর। শিবু হাজরা উত্তম সর্দারের অত্যাচার সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় মহিলার স্বামী আজ গৃহবন্দী। অভিযোগ শুনে চোখের জল মুছিয়ে দেন শুভেন্দু, পাশাপাশি নিলেন চিকিৎসার দায়িত্ব। আমি চিকিৎসার দায়িত্ব অত্যাচারের এখানেই শেষ নয়, মাটিতে ফেলে মারা হয় এক মহিলাকে। শিবু হাজরা উত্তম সর্দার কি ধরনের অমানসিক অত্যাচার চালিয়েছে তা ওই মহিলার গালের ক্ষতটাই তার প্রমাণ দিতে যথেষ্ট। এটা আগামী 7 তারিখ ডাক্তারও দেখাতে পারি না দাদা, ডাক্তার দেখাতে গেলে ওরা হুমকি দিয়েছে, জীবন নাশের আমাদের হুমকি দিয়েছে। শিবু হাজরা উত্তম সর্দার গ্রেপ্তার হলেও অধরা তাদের নেতা শেখ শাহজাহান। অত্যাচারের বিরুদ্ধে মুখ খুললেও পিছু ছাড়ছে না আতঙ্ক। ভয়ে সন্তানদের স্কুলে পাঠাতে পারছেন না অভিভাবকরা। নিরাপত্তা দিতে শিবির চালুর আশ্বাস শুভেন্দু। 3 বার আটকেছে, এখানে তো আমরা রাস্তায় বসছিলাম। আমাদেরকে আটকে রেখেছিল যাতে তোমার বাড়ি পর্যন্ত দাওয়াই পর্যন্ত না আসতে। এরপরে শান্তি রক্ষা, শাহজাহান দ্রুত যাতে গ্রেপ্তার হয়। দ্রুত আছে, পুলিশ তো করবে না, মমতার পুলিশ তো ওকে দাঁড় করে রেখে। মাথা নত করবেন না, শাহজাহানের শাস্তি হবে। সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে অভয় দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। মাথা নত করবেন না তো, শাহজাহানের শাস্তি হবে, শাস্তি হবে। আপনারা শক্ত থাকুন, একদম ভয় পাবেন না। গ্রামের মহিলাদের বক্তব্য তিনি কিন্তু শুনছেন এবং শুনে তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন এবং ঘাবড়ানো যাতে তারা কেউ ঘাবড়ে না যায় সে কথা বলা হচ্ছে। শুভেন্দু অধিকারীকে সামনে পেয়েই যেন বেরিয়ে এসেছে ছাই চাপা আগুন। তবে কি এই দিনেরই ভয় পেয়েছে শাসক দল? এই অভিযোগগুলোই যাতে সামনে না আসে তার জন্যই কি বারংবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে? অনেক হয়েছে, আর নয়। এবার চাই মুক্তি। অবিলম্বে গ্রেপ্তার করা হোক শেখ শাহজাহানকে, চাইছে গোটা সন্দেশখালীর মানুষ। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।